চারিদিক থেকে লোক জড়ো করা হয়েছে। ডায়মন্ড হারবার থেকে, নূরপুর থেকে লোক আনা হয়েছে নৌকো করে। আপনার বাগনান উলবেড়িয়া থেকে লোক জড়ো করা হয়েছে, আমতা থেকে লোক আনা হয়েছে, পাঁশকুড়া কোলাঘাট মিছেদা থেকে লোক আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে আপনাদেরকে জানিয়েছিল ওরা ডেপুটেশন দিতে আসছে, সেখানে 2-3 হাজার আনরুলি মব এলো। আপনি আজকে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছেন সেদিন তো সেই পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল না। আপনারা 3 ঘন্টা ছেড়ে দিয়েছিলেন গুন্ডাদের হাতে। তারা থানাও আক্রমণ করেছে, বাজারে দোকানপাট সব ভেঙেছে নিরীহ লোকদের। এমনকি স্কুলে আক্রমণ হয়েছে, যেখানে সব রাজনৈতিক দল, সব ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করে। তখন উনি বলছেন আমরা 74 জনকে ধরেছি। আমি তো কখন ধরেছেন? আপনার মা দুর্গাকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য। এটা কি বাংলাদেশ বানাবেন? পশ্চিমবঙ্গে দুর্গা মূর্তি ভাঙা হবে কেন এভাবে? মা দুর্গার কি অপরাধ আমরা জানতে চাইছি। আমাদের অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের উপর অভিযোগ নেই, অভিযোগ পুলিশের উপরে। কারণ তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের সেই জন্য বেতন দেওয়া হয়। বেতনটা তৃণমূল দেয় না, পুলক রায় দেয় না, মমতা ব্যানার্জি দেয় না, তার ভাইপো দেয় না। বেতনটা দেয় সরকারের ট্যাক্সের টাকায়। আমরা পরিষ্কার বলেছি এবং আমি বলেছি। উনি আমাকে বলছিলেন যে আপনার অভিযোগ বেসলেস। আমার অভিযোগ বেসলেস নয়, শুধু আমার নয়, জুডিশিয়ারি আপনার হাওড়া রুরালের পুলিশের উপর আস্থা রাখছে না। সেই জন্য পোস্টপল ভাইরাসে বাইনানে যে মুখ বদির উপর রেপ কেস হয়েছিল, সেটা সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। সেই জন্য সম্প্রতি জয়পুরে তৃণমূলের পার্টি অফিসে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, যাকে আপনারা চাপ দেখেছিলেন, এনআইএ কে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে এই জেলাতে, অবিভক্ত হাওড়া জেলাতে, শিবপুরে রামনবমীর মিছিলের আক্রমণে এনআইএ বলছে আপনারা জানেন। আপনাদের উপর জুডিশিয়ারিও আস্থা রাখতে পারছে না। ওনারা ফাইনালি বললেন আপনারা কি চাইছেন? আমরা বললাম যে আপনাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে এটা যেন কন্টিনিউ করে আরো 1 মাসের বেশি। সামনে কালী পুজো আছে, বাউরিয়া এলাকায় নন বেঙ্গলিরা থেকে ছট আছে, জগদ্ধাত্রী পুজো আছে। আর আপনার পুলিশকে বলুন শ্যামপুরের ওসি বিজেপি নেতাদের ফোন ধরে না। আমি বললাম বেতনটা কে দেয়? পুলক রায় দেয় না কালীপদ মন্ডল দেয় না মমতা ব্যানার্জি দেয় না তার ভাইপো দেয়? শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। প্রত্যেকটা পুজোর পারমিশন পুলিশ দিয়েছে, সরকার 85,000 করে টাকা দিয়েছে। সরকারের দায়িত্ব ছিল প্রতিমা মণ্ডপ রক্ষা করা, সরকারের দায়িত্ব ছিল এখানকার দোকানদারদের নিরাপত্তা দেওয়া। সে দায়িত্ব সরকার পালন করতে পারেনি। আমরা আজকে প্রতিবাদ শ্যামপুর থানার গেটে এসে করে গেলাম। বাকি কথা পাঁচলাতে হবে।